গাইস গুড মর্নিং। আমি নিশা আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভীষণ 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 ভালো আছি। তো দেখো এখন যা গরম পড়ছে, সব কি বলবো, আর প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে। গরমে কিন্তু মাথা ঠিক থাকছে না। আর যেহেতু মামামের স্কুল শুরু হয়ে গেছে, আমার তো খুবই টেনশন, খুবই টেনশন। এত গরম পড়ছে, প্রচুর পরিমাণে গরম পড়ছে। আমার মাথার মধ্যে একটাই টেনশন, মামাম স্কুলে কিভাবে সময় কাটায়, কিভাবে ওকে তো আমি তৈরি করতে পারিনি, টাইমে তৈরি করতে পারিনি, এমন গরম। তো তোমরা কেমন আছো বলো? গরম কেমন কাটছে? গরমের দিনে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো প্রচণ্ড গরম লাগছে, যেহেতু আমরা সত্যি কথা বলতে অনেকদিন পর গরমে বাড়ি এলাম। আর এই টাইমে আমরা আসতাম না, যেহেতু আমাদের পোস্টিং দিয়ে দিয়েছে, আমাদের তো এই টাইমে আসতেই হবে, সেই কারণে আমাদের বাড়ি আসা হলো। আর দেখো ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই স্টার্ট করেছি। এইদিকে মামাম স্কুল যাবে, মামামের ব্রেকফাস্ট টিফিন দেওয়া, আবার ওকে মানে ব্রেকফাস্ট করে তো স্কুল পাঠাতে হবে, যেহেতু ওর স্কুল মর্নিংয়ে। আর এমন টাইমে ছুটি হয় না, প্রচণ্ড রোদের তাপ, কি বলবো, আর প্রচণ্ড রোদের তাপ। আর স্কুল কি বলো তো, স্কুল তো অনেক দিন ছুটি ছিল। এবার আমরা কি ভেবেছিলাম বলো তো, আমরা ভাবছিলাম যে অনলাইনে ক্লাস করবে। হ্যাঁ, অনলাইনে ক্লাস করলে কি হয় বলো তো, একটু তো ভালো হয়। আবার স্কুল থেকে এসে 1 ঘন্টা রেস্ট পায় না, আসে এসে ফ্রেশ হয়, স্নান করে, খাবার খায়, খাবার খেতে খেতে ও 2-2:30 বেজে যায়, আবার 3টের সময় পড়া। কি বলবো, আমার তো সত্যি কথা বলতে এই জিনিসটা খুব মাথার মধ্যে টেনশন। আমার এই টেনশনে আমার মানে কি বলবো, আর আমার কেন, বাড়ির প্রত্যেকটা মানুষেরই টেনশন। মেয়েকে পাঠাচ্ছে এখন পড়তে, পড়া ছুটি হয়ে গেছে, আমি আনতে গিয়েছিলাম। তো ও 3টের সময় পড়তে যায়, ওর 3টের সময় পড়া থাকে। আর মোটামুটি ছুটি হয় 6:30, 5টা, নয় 6টা, মানে কোনো ঠিক থাকে না। ঠিক আছে, ওর ডেলি পড়া থাকে, ওইটা আমার টেনশন। আমি ম্যাডামকে বলছিলাম, সবাই মিলে ভাবছিলাম, মানে সব বাচ্চার মাগুলো ভাবছিলাম ম্যাডামকে বলবো যে ওর টিউশন পড়ানোর টাইমটা চেঞ্জ করতে, মানে যেহেতু তখন প্রচণ্ড গরম, আর যদি চেঞ্জ না করে তাহলে বলবো অনলাইন ক্লাস করতে। দেখো একটা বাচ্চা, মানে আমরা বড় মানুষ হয়ে আমাদের তাই মাথায় কাজ করছে না গরমে, তাহলে একটা বাচ্চা মানুষ ঘুম থেকে উঠেই সে মর্নিংয়ে স্কুল থেকে এসেই তোমার মোটামুটি যখন স্কুল মানে মানে ছুটি হয় তখন তো প্রচণ্ড গরম। 1টা 12টার সময় স্কুল ছুটি হয়, 12:30 1টার সময়, প্রচণ্ড গরম। ওই টাইমটা তো প্রচণ্ড গরম পড়ে, আবার এসে পড়তে যাওয়া, সেই জন্য কি বলবো। আর আমার খুব একটা মন মেজাজ ভালো নেই মামামের জন্য। আর দেখো প্রচুর পরিমাণে গরম, মেঘে তো বৃষ্টি হচ্ছে না, একটু তো বৃষ্টি হচ্ছে না, কি বলবো, আর কিছু বলার নেই আমার। তো ভাবছিলাম মামামকে আমি অনলাইনে ক্লাস করব, তো কিছু তো করার নেই, সবাই তো করছে না। এখন বলতে গেলে আমি একার জন্য তো আমার মেয়েকে করাবে না। তো আমি সেই কারণে মামামকে বলছি, সামনে ওর ফার্স্ট পেপার, হ্যাঁ ওকে কষ্ট করে দে। এখন তোর পাপা আছে বলে আমার কোনো অসুবিধা হচ্ছে না খুব একটা। যখন ওর পাপা চলে যাবে, আর কয়েকটা দিনই আছে, কিছু দিনের জন্য, তো কী বলবো। আর তারপর তো সে আমাকেই সে নিয়ে আসা, দিয়ে আসা, সব কিছু আমার উপরে করতে হবে। আর সত্যি কথা বলতে কি বলো তো, অনেক দিন পর আমি চুলের ট্রিটমেন্ট নিলাম। কেননা আমরা নর্থ বেঙ্গলে থাকতাম, মাসে মাসে নিতাম, হেয়ার স্পাটা করতাম। তো আমার চুলটা অনেক ড্রাই হয়ে গেছে। আর গরমের সময় আমার পার্লারে যেতে কিন্তু একদম অস্বস্তি বোধ হয়, খুব অস্বস্তি বোধ হয়, কী বলবো তোমাদের, বলে বোঝানো খুব কঠিন আমার। কেননা চলে গেলাম, মামামের বাবা বললো, নিশা অনেক দিন থেকে আমাকে বলছে মেয়ের বাবা যে চলো নিশা হেয়ার স্পা চুলের একটা কোনো ট্রিটমেন্ট করো, কেন আমার চুলটা অনেক ড্রাই হয়ে গেছিলো, উস্কো শুষ্কো। আর ওয়েদার মানে আবহাওয়া চেঞ্জ হয়েছে, দেখো নর্থ বেঙ্গলের আবহাওয়া আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়া কিন্তু অনেক আলাদা, মানে নদিয়া ডিস্ট্রিক্টের আবহাওয়া, কি বলবো, কিছু করার নেই। সেই জন্য চলে গেলাম। প্রায় ষষ্ঠীর আগে থেকেই বলছে মামামের পাপা, কিন্তু ওর কথা আমি রাখিনি, কারণ এত প্রচণ্ড গরমে আমি কি করব সেখানে গিয়ে, সেই জন্য যেতাম। কালকে কি মুড হলো আর কি মন হলো, একবার বলাতে আমি চলে গেলাম। দেখো ভেবেছিলাম হেয়ার স্পা করবো নর্মাল, আর করিয়ে দিল আমাকে হেয়ার ট্রিটমেন্ট। কি বলবো বলো, আর বলাও কিছু যায় না। আর দেখো মুখের ওপরে যদি এরকমভাবে বলে, আর সত্যি কথা বলতে কি বলো তো, চুলটা সত্যি আমার একটু ড্রাই হয়ে গেছিলো, খারাপ হয়ে গেছিলো, হেয়ার স্পা করে ঠিকঠাক হতো না। সেই জন্য চলে গেলাম আমি হাবিবসে। আর সত্যি কথা বলতে আমি হাবিবসেই বেশি করি, যখন ছুটি আসি তখন কোনো না কোনো একটা ট্রিটমেন্ট করি। আর এমনিতে আমার চুল কিন্তু অনেক পাতলা, আমার হেয়ার ফল খুব হয়, আমার হেয়ার ফল হয়। তো আমি সেইভাবে বললাম যে ভাই দেখো আমার সামনের চুলগুলো কিন্তু আমার অনেক খারাপ হয়ে গেছে বা অনেক উঠে গেছে, সেই কারণে মাথাটা কেমন লাগে। তো দেখো আমি কালকে রাত্রিতে বাড়ি এসেছি মোটামুটি 11:30টার সময়। আমি হেয়ার স্পা করার পরে বাড়ি এসেছি 11:30 বেজে গেছে বাড়ি আসতে আসতে। আর আমি পার্লারে বসেছি কটার সময়, 7টার সময়। তো ওরা বললো নাকি 2 ঘন্টা আমি তো জানি যে কেমন টাইম না লাগে। এবার গল্প করতে 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 কী বলবো, অনেকটা লেট হয়ে গেল, যেহেতু অনেক দিনই পরে গেলাম। এবার দেখো, এবার সবার আর একটা কথা বলছি তোমাদেরকে, এই কথাটা বলার
এই কথাটা বলছি বলতে কি বলো তো, সবাই আমাকে জিজ্ঞেস করো কমেন্ট করে যে দিদি তুমি কোয়ার্টারে যাও। তোমাদের তো আমি ভিডিও দিয়েছি বলো, লং ভিডিও দিয়েছি, শর্ট ভিডিও দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নাও ওখান থেকে, কেননা আমার খুব খারাপ লাগে বারবার তোমাদের রিপ্লাই কমেন্ট করতে। তো যাই হোক, তো অনেকটা রাত হয়ে গেছিলো আর তোমাদের তারপরে তো আর ভিডিও আপলোড করতে পারিনি, তারপরে করা হয়নি, কোনো ক্লিপ নেওয়া হয়নি যে তোমাদের সাথে শেয়ার করবো সেরকম। তো যাই হোক, কী বলবো আর কি, দেখা যাক কী হয়। তো আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমার দেখা হবে। আর মানে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ তোমরা একটু ভিডিও দেখে একটু ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করো, কেননা নেগেটিভ কমেন্ট করো না। নেগেটিভ কমেন্ট করলে কী হয় বলো তো, ভিডিও করতে ইচ্ছে করে না। চলো, বাই বাই।